নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের ভিলেজ কিচেন ইন দ্য সিটি আসানসোলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমাদের রান্নাঘরে আবারও একটা নতুন রান্না নিয়ে আমরা চলে এসেছি। এই যে আজকে যেহেতু গরম এখন সবই পড়েছে, তো পটলের রান্নাটাই বেশি খেতে ভালো লাগে, সেই জন্য আজকেও একটা পটল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা করে আপনাদের সামনে নিয়ে আসছি। আসুন আমাদের রান্নাঘরে আমরা কিভাবে রান্নাটা করি আপনারা দেখুন। আরতে অবশ্যই রান্নাটা একদিন বানাবেন। কেমন হয়েছিল রান্নাটা, খেতে কেমন হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলবেন না। চলে আসুন। পটলগুলো আমি এখন চেঁচে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে পুরো ছালটা যেমন একদম ফেলে দেবো না, এই যে এইভাবে একটু চেঁচে নেব। আমি আর অর্চনা মিলে এখন চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইরকম ভাবে পুরো এই যে চিংড়ি মাছের গায়ের খোলাটাকে পুরো ছাড়িয়ে নেব। এখানে 250 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। 250 গ্রাম চিংড়ি মাছ দেখে কেউ বলবে চিংড়ি মাছ যে বেছে নেওয়ার পরে না একদম একটুকুনি হয়ে যায়। আরেকবার আমি পরিষ্কার করে আরেকবার জলে ধুয়ে নেব। আরেকবার আমি পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। সব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। লতা, পটল কাটা হয়ে গেছে? এবার চিংড়ি মাছটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। না, চিংড়ি মাছগুলো বেশ ফ্রেশ আছে। অনেক চিংড়ি মাছ একদম পচা থাকে। এখানে কি আর ভালো চিংড়ি মাছ পাওয়া যায়? ভালো কত দূর থেকে মেদিনীপুরে ফিশারি আছে তো বেশ। আমাদের ওখানে মাছ আছে। এখন একটু চাপা দিয়ে রাখি। চিংড়ি মাছগুলো আমাদের পটলের গাগুলো চেঁচে দিচ্ছে, আর আমরা এই যে এখন এইভাবে পটলের ভেতরে দানাগুলোকে বার করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এই দেখুন, পুরো ভেতরটা ফাঁকা। এর ভেতরে মশলাটা পুরবো। এর ভেতরে আমরা এই যে পুরটা ভরবো। পটলের কিন্তু মুখটা রয়েছে, দেখাও একটু বন্ধুদের, যে মুখটা মানে ওপরের খোলাটা রেখে দিয়েছি, ওটা একটা কাঠির সাহায্যে আটকে দেবো। এগুলো আমরা এইভাবে সব ছাড়িয়ে নিয়েছি। এই যে ভেতরটা পুরো ফাঁকা করে নিয়েছি, আর এই যে পটলের এই যে বীজগুলো আলাদা একটা থালায় রেখেছি। এগুলো আর চিংড়ি মাছের সাহায্যে একসাথে মশলা দিয়ে বাটবো, বেটে দেখাবো আপনাদের যে কি করবো। ভেতরের যে অংশটা ছিল, এই যে দানা সমেত এই যে অংশটা ফেলে দিইনি, এটাকে আমরা একটু শিলনোড়ার সাহায্যে বেটে নিচ্ছি। এটা দিয়েই পটলের ভেতরের পুরটা বানাবো। পটলের বীজগুলো পুরোপুরিভাবে বাটা হয়ে গেলে আমি অল্প একটু কাজু বাদাম আর আদাটা বেটে নেব। তেলটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আর এগুলোকে হচ্ছে নুন হলুদ দিয়ে ভেজে নেব। পটলের হচ্ছে মুখগুলোকে একটু ভেজে নিচ্ছি। পটলগুলো ঠিক হালকা ভেজে তুলে নিয়েছি, খুব ভাজিনি। এবারে এর ভেতরের পুরটা বানানো হবে। চিংড়ি মাছটাকে প্রথমে ভেবেছিলাম যে বেটে দেবো, কিন্তু বাটবো না, ছোটো ছোটো করে কুচিয়ে দিলে না মুখে পড়লে কিন্তু চিংড়ি মাছটা দারুণ লাগবে। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। চিংড়িটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপরে আমি কিশমিশটাও এখানে ছোট ছোট করে কেটে নেব। এই যে এইভাবে এই ছোট ছোট এরকম করে নিচ্ছি। এরকমটা এই যে এইভাবে ছোট ছোট করে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে পেঁয়াজগুলো কুচি নিয়েছি, কুচনো পেঁয়াজ, গ্রেট করা আদা রসুন, আর আদা।
মশলাটা পুরো গলিয়ে নেবে তো? না বেশি গুঁড়াবো না, এরকম ভাজবো, মানে ভাজা ভাজা থাকবে। হ্যাঁ। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এই যে বিচেগুলো বাটা ওটা দিয়ে দিচ্ছি, এটাকেও ভালো করে ভেজে নেব। পটলের বীজগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে মশলার সাথে। এবার এই কুচনো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। রেখেছিলাম এটা ম্যাশ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে, তাহলে স্যুপটা একটু টাইট হবে। চিংড়ি মাছের কিন্তু একটা খুব সুন্দর বেশ গন্ধ বেরিয়েছে, বুঝলে শ্রাবণী? একটু নুন, হলুদ, ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিচ্ছি। এই যে পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মানে কুচানো আদা রসুন সুপ যেটারে গ্রেট করে নিয়েছি। এবার এটা ঠান্ডা হোক, তারপরে পটলের মধ্যে ভরে নেব। হালকা পুরটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার এই যে কুচনো কিশমিশগুলো দিয়ে দেব। পুরটা বানানোর সময়ও এটা দেওয়া যায়, আবার এভাবে পরেও দেওয়া যায়। এবার দেখুন এই পটলের মধ্যে এভাবে বেশি ভর্তি ভর্তি করে দেওয়ার দরকার নেই, না হলে হচ্ছে গ্রেভিতে দেওয়ার সময় ওগুলো বেরিয়ে যেতে পারে। পুরটা ভরে আর মুখটা এভাবে দিয়ে টুথপিকটা এভাবে গেঁথে দিচ্ছি। গ্রেভিটা করে নিচ্ছি, তার জন্য এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি। এবারে যে কুচনো কিছু পেঁয়াজ আর কিছু গ্রেট করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু নুন দিলাম আর একটু হলুদ দিচ্ছি। একটু চাপা দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এটা হচ্ছে পটলের দোরমা বানানোর জন্য যে গ্রেভিটা হবে সেটা আমরা বানিয়ে নিচ্ছি। শ্রাবণী হচ্ছে পুরটা, ভেতরে পুরটা বানিয়েছিল, এবার পটলগুলো ঠান্ডা হলে ও ভেতরে পুরটা পুড়বে, আর ততক্ষণে আমি গ্রেভির মশলাটা বানিয়ে নিচ্ছি। এবার আমি গ্রেট করে রাখা টমেটো আর একটু তার সাথে কুচানো টমেটোটা একসাথে দিয়ে, তাহলে বেশ গ্রেভিটা ভালো হবে।
ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোর ভেতরে থাকা যে জলটা পুরো বেরিয়ে আসবে আর মশলাটা খুব সুন্দর ফ্রাইতেই কষানো হয়ে যাবে। আমি ওর সাথেই একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন, আর অল্প কালারটা হওয়ার জন্য একটু চিনি দিলাম। ব্যাস, আর নেই। কাজু বাটাটা ছিল ওটা লাস্টে দিয়ে এবারে একটু জল দেবো গ্রেভিটা বানানোর জন্য। ফুটে উঠেছে, এবার আমি এই যে পুর ভরা পটলের মুখগুলো টুথপিক দিয়ে সেগুলো আমি একে একে এবার দিয়ে দিলাম পটলগুলো। পটলগুলো একটু সেদ্ধ হবে, সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রাখবো কম আছে, তাহলেই বেশ পটলগুলো যেহেতু আগে ভাজাই ছিল বেশিক্ষণ লাগবে না, পটলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ। এই যে আমাদের দেখুন পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে একটু ঘরের ভাজা মশলা দিয়ে দিলাম আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। আজ আমাদের রান্নাঘরে এই তো পটলের দোরমা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে যেমন খেতে সুন্দর লাগবে তেমনি কিন্তু রাতে রুটি দিয়েও দারুণ লাগবে। অনেকে তো মানে আলু অনেকে খেতে চায় না, তো এই যে এখন গরমের দিনে নতুন পটল, এরকম পটলের বিভিন্ন রকম রান্না দিয়ে কিন্তু রাতে রুটি খেতে দারুণ লাগবে। আজকে তো আমরা বানিয়েছি, আজকে আমরা দুপুরে বানিয়েছি, ভাত দিয়েই খাবো। আপনারা কিন্তু প্রত্যেকেই বাড়িতে বানাবেন আর কেমন হয়েছিল খেতে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করলাম, সকলকে অনেক অনেক ধন্যবাদ।